বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এই শীতের মধ্যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। তো আজকে এই সবার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশেষ অতিথি সকল কিছুই আপনাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। আপনারাই আমাদের বিশেষ অতিথি, আপনারাই আমাদের প্রধান অতিথি। তো একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী একটি সংগঠন। আমরা নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব উদ্যোগে সমাজের ছোট পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। সেই সুবাদে এই আজকের আয়োজন, দেখা গেছে আমাদের সমাজে অনেক গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিধবা মানুষ রয়েছে। এই শীতের ভিতরে আমরা কিন্তু বিদেশি কম্বলের নিচে ঘুমাই, কিন্তু আমরা চিন্তা করি না যে আমার প্রতিবেশী একজন মা, খালা, চাচি বা ভাই, বোন তারা কষ্ট পাচ্ছে। তো আমরা এখানে যে গেঞ্জি পরা যে ছেলেগুলোকে দেখছেন, যুবক ছেলে, এরা কিন্তু সকলে একতা ফাউন্ডেশনের সদস্য। তো আমরা কিন্তু কেউ কোটিপতি না, আমরাও সাধারণ খেটে খাওয়া মানুষ। তারপরে আমরা নিজ উদ্যোগে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদের জন্য আজকের এই ক্ষুদ্র আয়োজন বা উপহার বলতে পারেন। এটা কোনো অনুদান বলবো না, আমি অনুদান বলে আপনাদেরকে ছোট করব না। আপনারা আজকে আমাদের দাওয়াতি মেহমান। আমরা পারতাম আপনাদেরকে দাঁড় করিয়ে লাইনে এলোপাথারি আপনাদেরকে কম্বল বিতরণ করতে, কিন্তু আমরা সেটা করি না। আমরা আপনাদের জন্য সুন্দর একটি প্যান্ডেলের ব্যবস্থা করেছি, আপনাদের জন্য বসার চেয়ারের আসন ব্যবস্থা করেছি, যাতে আপনারা এখানে আসতে পারেন। কারণ অনেকে বয়স হয়ে গেছে, অনেকে বৃদ্ধ, অনেকে অসুস্থ, আপনাদের দাঁড়ায় থাকতে ধাক্কাধাক্কি করতে কষ্ট হবে। সেই সুবাদে আমরা এখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছি। তো এখানে আমরা যারা একতা ফাউন্ডেশনের সদস্য, আমরা প্রত্যেকেই খুশি হয়ে আমরা একটা ফান্ডিং করেছি। এই ফান্ডিং করে আমরা এই আয়োজনটুকু করেছি। তো আমরা যুবকরা কিন্তু চাইলে পারতাম এই শীতের ভিতরে এই টাকা দিয়ে আমরা কক্সবাজার থেকে ট্যুর করে ঘুরে আসতে, কিন্তু আমরা তা করি নাই। তা না করে কি করছি, আপনারা যারা আজকে আমাদের এখানে মেহমান আসছেন, আপনাদের সুখ দুঃখটা আমাদের মাঝে ভাগাভাগি করে নিলাম। এর থেকে আর বড় প্রাপ্তি কিছু হতে পারে না। আমার মনে হয় কক্সবাজার থেকে ঘুরে আসার থেকে এটা অনেক ভালো কাজ। আর এই ভালো কাজগুলোই করে যাচ্ছে আমাদের এই বেতছড়ি একতা ফাউন্ডেশন। তো একতা ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করেছি, বেশি দেরি হয় নাই, খুব অল্প সময়ে আমরা এলাকাবাসী, মুরব্বীদের দোয়ায় অনেক দূর আশা করি আমরা এগিয়ে যাচ্ছি, আর সামনে অনেক দূর এগিয়ে যাবো আশা করি আপনাদের দোয়ায়। তো সর্বপ্রথম একতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর আমরা বেতছড়ি বাজারে যে মসজিদ সংলগ্ন যে ইটসোলিংটা আছে, আপনারা অনেকেই যান যারা ওই জমি চাষ করেন, ওই ইটসোলিং রাস্তাটা পরপর 3 বার টানা বন্যার কারণে পলি পড়ে চলাচলের অনুপযোগী হয়েছিল। তো আমরা একতা ফাউন্ডেশনের সদস্যরা নিজ উদ্যোগে এই রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি। এই রাস্তা দিয়ে অনেক সময় দেখা গেছে স্কুলের ছাত্রছাত্রী, পাহাড়ি লোক, হাজারছড়া থেকে অনেক লোক আসা যাওয়া করে, অনেক চাষি আছে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, অনেক অটো গাড়ি চলাফেরা করে, অনেক সময় রুগী আসা যাওয়া করে, তাদের অনেক ভোগান্তি হতো। তো আমরা রাস্তাটা সংস্কার করে দিয়েছি নিজ উদ্যোগে। তো এগুলো বলার মূল উদ্দেশ্য, আমরা নিজেদেরকে বড় মনে করতেছি না, আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতেছি আপনাদের সামনে যে আমরা এই কাজগুলো করতেছি, আমরা জানান দিচ্ছি। আমরা অহংকার করে কোনো কিছু বলতেছি না, কারণ অহংকার পতনের মূল। আমরা এগুলো আপনাদেরকে জানান দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি। তারপর আমরা আরেকটি কাজ করেছি, আমাদের বেতছড়ি বাজারের যে মেইন রুট, এইখান থেকে যে প্রবেশ পথটা রয়েছে, এই পথটাও মোটামুটি চলাচলের অনুপযোগী ছিল। দেখা গেছে পরপর টানা 3 বার বন্যার পর এখানে একদিনে 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অনেক জায়গায় ইট ছিল না। এই স্কুলে প্রায় 6 থেকে 700 ছাত্রছাত্রী পড়াশোনা করে। 5 বছরের একটা বাচ্চা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখা যায় তাদের চলাফেরা করতে কষ্ট হয়। তো আমরা সেই উদ্যোগে, আমাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে আমরা এই কাজটিও করে দিয়েছি। এখন অনেক সুন্দর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারতেছে। তো তারপর আমরা আরেকটি কাজ করলাম, বেতছড়ি আশ্রয়ন প্রকল্পের সরকারি যে শিবির রয়েছে, এই শিবিরে একজন মানসিক প্রতিবন্ধী দম্পতি রয়েছে, আপনারা সকলেই জানেন। এখানে আমার শাহুনানা আছে, ওনার মেয়ে। তো আমরা একদিন গিয়ে দেখলাম যে ওনার বাড়িতে মানে খাওয়ার মতো চাউল নাই, আর ওনারা ফেলে দেওয়া মুরগির চামড়া নিয়ে আসছে, এগুলো মানে রান্না করে খাবে, যেহেতু অসহায় মানুষ। তো আমরা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে 2-3 দিনের বাজার করে দিয়ে আসছি। এবং আরেকটি ঘটনা, বেলছড়িতে আমিনুল ইসলাম ক্যান্সার আক্রান্ত ছিল দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, আমার মামাতো ভাই। তো তাকে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। আমরা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা গাইড করে তাকে চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা
ওখানে গিয়েছি, যদিও তারা সকল খরচ বহন করেছে, আমরা সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি। এবং কিছুদিন আগে আমরা ওই ব্যাগছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত কিছু পথচারী পাগল ছিল, যারা রাস্তায় চলাফেরা করে খেতে পারে না, কাপড় চোপড় নাই, এরকম পাগল দেখে তাদেরকে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমরা ব্যবস্থা করে দিয়েছি এই কথা বলি না, এটা তাদের রিজিক ছিল। এই পাগলগুলো কি জানতো যে একতা ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন তৈরি হবে, ওই ফাউন্ডেশনের সদস্যরা আজকে দুপুরে তাদের খাবার নিয়ে আসবে, এটা কি তারা জানতো না? তাহলে তার রিজিক ছিল এখানে, এজন্য সে পাইছে। সর্বশেষ আজকে এই 100 অসহায় গরিব বিধবা প্রতিবন্ধী যাই বলেন, এই মানুষগুলোর জন্য আজকে আমরা এই 100টি কম্বলের ব্যবস্থা করেছি। এখানে অনেকেই হয়তো আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, বয়সের বারে আপনি বেঁকে গেছেন, আপনার কাছে হয়তো এখন টাকা নেই, যার কারণে সমাজে হয়তো আপনার অনেকেই মূল্যায়ন করে না, কিন্তু আপনারা আমাদের অনেক মূল্যায়নের পাত্র। তার জন্য আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে আপনারা আমাদের কাছে সম্মানের পাত্র হিসেবে থাকবেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা একতা ফাউন্ডেশন কি কি কাজ করতেছি, এই কাজগুলো আপনাদেরকে জানান দেওয়া। তো একতা ফাউন্ডেশন যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কি ভালো না খারাপ আপনারা বলেন? বেতছড়ি এলাকাতে একতা ফাউন্ডেশনের মতো সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন থাকার দরকার আছে না নাই আপনারা বলেন? প্রত্যেকটি এলাকাতে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠার দরকার আছে না নাই আপনারা বলেন? যদি থাকে আপনাদের কাছে আর কিছুই চাই না, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা মন খুলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই ধরনের আরো উদ্যোগ নিতে পারি, যাতে মানুষের সেবায় নিজেদের উজাড় করে দিতে পারি। তো আরো কিছু আমাদের কর্মকাণ্ড রয়েছে, যে কাজগুলো আমরা ছোট পরিসরে করে থাকি। দেখা গেছে অনেক অসহায় রয়েছে যারা চিকিৎসা করতে পারে না, তাদেরকে আমরা সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সহায়তা প্রদান করে থাকি। অনেকে আছে যে স্কুলে পড়াশোনা করে টাকার জন্য সে ভর্তি হইতে পারতেছে না, আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে আমরা সহযোগিতা করতে পারি। অনেকে দেখা গেছে মেয়ে বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার সামর্থ্য নাই ওরকম অনুষ্ঠান করার বা ওই পরিস্থিতি নাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা পারি 2,000-3,000 টাকা আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো আমাদের একতা ফাউন্ডেশন আমি আগে বলেছি একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক অলাভজনক সংগঠন। আজকের এই সভা কোনো রাজনৈতিক সভা নয়, আমরা আপনাদের কাছে কোনো ভোট চাওয়ার জন্য আসি নাই, কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসি নাই। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজন করেছি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলের নিকট আমি একতা ফাউন্ডেশনের জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।